সালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নিকল্যাণ ক্লাসে স্বাগতম। ইতিমধ্যে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আজকের বিষয় হচ্ছে হাদিস শরীফ। আমরা কিন্তু কোরআন মাজিদ সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। তো প্রতিবারের মতো বরাবরই আমি তোমাদেরকে বলবো, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর দিব ইনশাল্লাহ। তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর দিব, এবং তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর পাওয়ার জন্য তোমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আবারও বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে, তোমাদের ভালো কিছু হবে বলে আমরা মনে করি। তো এখন হচ্ছে তোমাদের হাদিস শরীফে কিন্তু কোরআন মাজিদের মতো 40টা এমসিকিউ থাকবে। অর্থাৎ তোমাদের হাদিস শরীফে কিন্তু 40টা এমসিকিউ থাকবে। প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখে নিব, তারপর তোমাদের প্রশ্নে আরো যা যা থাকবে সবগুলো দেখবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও দ্রুত। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে হচ্ছে যে তোমাদের 40টা এমসিকিউ থাকবে 40 নাম্বারের। তো প্রথম আমি কিন্তু একটা একটা করে এমসিকিউ তোমাদেরকে পড়াবো না। তোমরা হচ্ছে জাস্ট এগুলো এক পলক দেখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা হচ্ছে নিজেরাই উত্তর খুঁজে বের করে এগুলো পড়বা। সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে, এবং তোমার পরীক্ষার প্রস্তুতিটা তোমার স্ট্রং হবে। তো 1 নাম্বার এমসিকিউটা দেখো, মিশকাত শরীফের সংকলকের নাম কি? আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রাদিয়াল্লাহু, আবু দাউদ আস সিজিস্তানি রহমতুল্লাহি আলাই, মোহাম্মদ ইবনু ইসমাইল রহমতুল্লাহি আলাই, তারপর অলিউদ্দিন আল কতিব আল তিব্রিজি রহমতুল্লাহ আলাই। এটা দেখবা মিশকাত শরীফের সংকলকের নাম কি। তারপর 2 নম্বর হচ্ছে, ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কি? ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। দ্বিতীয় মূল ভিত্তি এটা হবে হাদিস। তারপর হচ্ছে এগুলো দেখবা, 3 নাম্বারটা আমি বলতেছি না, 4 নাম্বারটাও তোমরা দেখবা, 5 নাম্বারটাও তোমরা দেখবা। 6 নাম্বার দেখো, 6 নাম্বার হচ্ছে সালাম দেওয়ার বিধান কি? সুন্নত, মোস্তাহাব, ওয়াজিব, ফরজ। এটা উত্তর তোমরা খুঁজে বের করে পড়বা। তারপর 7 নাম্বার আছে, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? 5টি, 6টি, 10টি, 12টি। এটা দেখবা। তারপর 8 নাম্বার হচ্ছে, ইসলাম গ্রহণের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর নাম কি রাখা হয়? আব্দুল শামস, আব্দুল উজ্জাস, জুবাইর, আব্দুর রহমান। এগুলো দেখবা 8 নাম্বার। তারপর 9 নাম্বার আছে, সালাম শব্দের অর্থ কি? ইসলাম, শান্তি ও নিরাপত্তা, ধর্ম ও কর্ম, মানুষের নাম। তারপর হচ্ছে 10 নাম্বার, সালামের জবাব দেওয়ার হুকুম কি? সুন্নাত, ফরজ, ওয়াজিব, নফল। তো এখানে তোমাদেরকে আমি 10টি এমসিকিউ দেখাইছি। এখন আমরা 11 নাম্বার এমসিকিউ থেকে দেখবো। 11 নাম্বার থেকে এমসিকিউ দেখবো এখন আমরা। তো 11 নাম্বার যে এমসিকিউটা আছে এটা তোমরা দেখে নিবা অবশ্যই। তারপর 12 নাম্বারটাও তোমরা দেখে নিবা, 13 নাম্বারটাও, 14 নাম্বারটাও তোমরা দেখে নিবা। তারপরে হচ্ছে যে 15 নাম্বার, ও মুসলিমকে সালাম দেওয়ার হুকুম কি? সুন্নাত, হারাম, মুস্তাহাব, মোবা। আমি প্রত্যেকটা প্রশ্ন এই কারণে বলতেছি না, কারণ হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা একটা একটা করে যদি বলতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে, আর তোমার এই পরীক্ষার মুহূর্তে তোমার জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা দিচ্ছি তাই ইনশাল্লাহ আসবে, তবে এগুলো তোমরা খুঁজে খুঁজে বের করে পড়বা। 18 নম্বরটা হচ্ছে, কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 19 নাম্বার হচ্ছে, ঘরে প্রবেশের জন্য কিভাবে অনুমতি চাইতে হয়? ঘরে প্রবেশের জন্য দরজায় টোকা দিয়ে, আমি কি আসতে পারি বলে জুরে জুরে কাশি দিয়ে, নাকি আসসালামু আলাইকুম বলে? এটা তোমরা দেখে নিবা। তো 19-এর পর হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার এমসিকিউটা কি দেখো, 20 নাম্বার আমরা 20 নাম্বার থেকে দেখবো এখন। 20 নাম্বার থেকে দেখি। তো 20 নাম্বারে আছে হচ্ছে, হজরত আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু কোথায় মৃত্যুবরণ করেন? মক্কায়, মদিনায়, কুফায়, বসরায়। 21 নাম্বার হচ্ছে, আহলে সুফার সদস্যকে? হজরত আবু আইয়ুব আনসারি রহমতুল্লাহ আলাই, হজরত জাবের রহমতুল্লাহ আলাই, হজরত আবু হুরাইরা রহমতুল্লাহ আলাই, হজরত জুবাইর রহমতুল্লাহ আলাই।
22 নাম্বারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কে করাঘাত করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত জাবির রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু। 23 নাম্বারটা হচ্ছে দিন শব্দের এক বচন কি? দিন, দিন শব্দের এক বচন কি? এটা তোমরা দেখবে। 24 নাম্বার হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু কিভাবে ইন্তিকাল করেন? সুস্থ হয়ে, কোরআন পড়া অবস্থায়, শত্রুর আঘাতে, সফল অবস্থায়। 25 নাম্বার হচ্ছে হুরাইরা শব্দের অর্থ কি? বিড়াল ছানা, ছাগল ছানা, মুরগির ছানা, হাঁসের ছানা। তারপরে হচ্ছে এটা দেখবা 26 নাম্বার তোমরা দেখে নিবা। 27 নাম্বার অনুমতি প্রার্থনার পর পরিচয় জানতে চাওয়া হলে কি বলে পরিচয় দিতে হবে? এটা তোমরা দেখে নিবা। আমি আমি বলে, নিজের নাম বলে, পিতার নাম বলে, বংশের পরিচয় দিয়ে। এটা দেখে নিবা। তারপরে হচ্ছে 28 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও। 30 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে হচ্ছে 30 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? এখন আমরা 31 নাম্বার থেকে দেখব। আমরা 30 পর্যন্ত দেখলাম। এখন আমরা 31 থেকে দেখব। 31 নাম্বার প্রশ্নটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতদিন খেদমত করেছিলেন? এটা দেখবা 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর। তারপর 32 নাম্বার হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু কত বছর বয়সে ইন্তিকাল করেন? 92 বছর, 97 বছর, 103 বছর, 105 বছর। তারপরে হচ্ছে 33 নাম্বার রাসূল শব্দের অর্থ কি? শব্দের বহুবচন কি? তারপর 34 নাম্বার দেখবা, 35 নাম্বার দেখবা, 36 নাম্বার দেখবা হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে কোথায় দাফন করা হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে কোথায় দাফন করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, জান্নাতুল বাকিতে, মক্কায়, কুফায়। এটা দেখে নিবা। 37 নাম্বার হচ্ছে কে আল্লাহ তাআলার সুগন্ধির অংশবিশেষ? বাবা, মা, শিশু, ওস্তাদ। 38 নাম্বার হচ্ছে কিভাবে মুসাফাহা করতে হয়? হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, চোখে চোখ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে। ওকে? 39 নাম্বার হচ্ছে দেখো কাবলা। আচ্ছা, এটা 39 নাম্বার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নিবা। 40 নাম্বার দেখে নিবা। তো এখানে হচ্ছে তোমাদেরকে আমি 40টা এমসিকিউ তোমাদেরকে দেখাইলাম এতক্ষণ। তো 40টা এমসিকিউর পরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে খ বিভাগে হাদিস সংশ্লিষ্ট আহ, অনুবাদ সমূহ। ঠিক আছে? হাদিসের অনুবাদ সমূহ সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর। হাদিসের অনুবাদ থাকবে এবং প্রশ্ন থাকবে। এগুলো তোমাদেরকে দেখতে হবে। তো এখন আমি তোমাদেরকে এগুলোই দেখাবো। তো দেখো, এখন প্রথমে হচ্ছে এটার অনুবাদ করতে হবে তোমাকে। এটার আলোকে দুটা প্রশ্ন দেওয়া আছে। হাদিসে বর্ণিত ভালো কাজের দুটি আলোচনা। তারপর তাহাকিক থাকবে। তাহাকিক থাকবে চারটা। চারটা থেকে যে কোনো দুইটা তাহাকিকের উত্তর তোমাকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে বাংলায় অনুবাদ। এটাকেও অনুবাদ করতে হবে। এটার আলোকে আবার দুইটা প্রশ্ন থাকবে। সালামের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি? তাহাকিক করতে হবে। এখানে 4টি দেওয়া আছে। 4টি থেকে যে কোনো দুটি তোমাকে কি করতে হবে? তাহাকিক করতে হবে। 4 নাম্বারে হচ্ছে বাংলা অনুবাদ করো। এখানে এটার বাংলা অনুবাদ করতে হবে। এটার আলোকে তোমাকে হচ্ছে আবার দুইটা প্রশ্ন। আহ, আগমনকারীর পরিচয় দাও, তাহাকিক করতে হবে। এখানেও 4টা তাহাকিক দেওয়া আছে, দুইটা তাহাকিক করতে হবে। 5 নাম্বার আহ, দেখো এটার অনুবাদ। তারপর এটার আলোকে দুটার প্রশ্ন দেওয়া আছে। অন্য গৃহে প্রবেশের অনুমতি চাওয়ার বিধান কি? তাহাকিক করো। তাহাকিক এখানেও 4টা দেওয়া আছে, যে কোনো দুইটা করতে হবে। তো এই মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা, আচ্ছা ঠিক আছে, এই ভিডিওর শেষের দিকে বলতেছি। তো বাংলায় অনুবাদ করো। এটার অনুবাদ করতে হবে। এগুলোর আলোকে দুটা প্রশ্ন দেওয়া আছে, এই দুটা প্রশ্ন করতে হবে। এভাবে 7 নাম্বারও থাকবে, 8 নাম্বারও থাকবে, 9 নাম্বারও থাকবে, 10 নাম্বারও থাকবে। এতটুকু পর্যন্ত অনুবাদ এবং প্রশ্ন। তারপর ঘ বিভাগে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে হচ্ছে 10 নাম্বার। এখানে 3টা প্রশ্ন থাকবে। 3টা থেকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তো হাদিস এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? ঠিক আছে? তারপর 12 নম্বর দেখবা প্রশ্ন উল্লেখিত হাদিস ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবীর নাম সহ হরকত দিয়ে লিখতে হবে। তো তোমাদের এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই যে কাজটা তোমরা করবা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে
তোমরা যারা সকল বিষয়ের অর্থাৎ এখানে এইভাবে একটা একটা ভিডিও না দেখে তোমরা অনেকেই আছো যে তোমরা সকল বিষয়ের পিডিএফ সাজেশনগুলো নিতে চাও, একদম মানে কি তোমার যাতে হচ্ছে কোনো ভিডিও দেখতে না হয়, তুমি সাজেশনটা নিয়ে তুমি নিজে নিজে যাতে পড়তে পারো এবং সবার আগে প্রস্তুতিটা তুমি যাতে নিতে পারো, এটার জন্য তোমরা পিডিএফ সাজেশনটা খুঁজো অনেকে। তো তোমরা যারা সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রিমিয়াম সুপার সাজেশনগুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নবম শ্রেণীর নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। নবম শ্রেণীকে মেসেজ করতে হবে মাত্র 500 টাকা দিয়ে। অবশ্য মনে রাখতে হবে এগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে, সেক্ষেত্রে তুমি মেসেজ করবা, অন্যথায় মেসেজ দেওয়ার দরকার নাই। তো তোমরা যারা সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনগুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ সাজেশনগুলো তোমরা যারা নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সেই সকল বিষয়ের একদম সব বিষয়ের সাজেশনগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নিবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমরা এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু তোমাদেরকে সাজেশন দিব। তো অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবার জন্য সবাই অনেক ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা রইল।